বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল পড়ছিলাম ওয়ারিসুন কারীম পর্যন্ত। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কিতাবের 283 পৃষ্ঠার শেষ। মূল নুসখার 283 পৃষ্ঠার শেষ। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, ঈমানের যত আয়াত আছে ঈমানের সাথে সাথে কিন্তু তোমরাও আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করার সময় দুটার গুরুত্ব দেবে। হ্যাঁ, ঈমানের গুরুত্ব বেশি, যেহেতু ঈমানের কথা আগে। ঈমান তো শর্ত, আমল সহি হওয়ার জন্য ঈমান শর্ত। তার মানে আমাকে আমলকে অবজ্ঞা করার কোনো প্রয়োজন নাই। এটা তো ইসলামের নীতি নয়। আল্লাহরও কুদরতের জবানের খেলাফ হয়ে যাবে। রসুলে পাক, সাহাবায়ে কেরাম সবার আমল ওনাদের জীবনী খেলাফ হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন মিনাজ যুনুবি ওয়া রিজকুন কারীম। তাদের জন্য কি রয়েছে? সম্মানিত রিজিক। সম্মানিত রিজিক এটা কি? ওয়াল জান্নাহ। সম্মানিত রিজিকটা হলো জান্নাত। যেহেতু জান্নাতের মধ্যেই সম্মানজনক রিজিক রয়েছে। দুনিয়াতে তুমিও আমিও আল্লাহ যতদিন রাখেন কাউকে কম বেশি রিজিক আল্লাহ দেন, তবে সেইগুলো অনেক কষ্টের বিনিময়ে আমাকে তোমাকে অর্জন করতে হবে দুনিয়ার রিজিক। এই জন্য তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, কোনো সময় অবহেলা করবে না। অবহেলার পরিণাম খারাপ ছাড়া আর কিছু নেই। অবহেলার পরিণাম খারাপ ছাড়া আর কিছু নেই। চেষ্টা করে যাবে, চেষ্টার পরিণাম ভালো হবে। চেষ্টার পরিণাম কোনো এক জায়গায় দেখলে তুমি হয়তো না কাম হয়েছ, কিন্তু তুমি তোমার চেষ্টাকে বন্ধ রাখো, দেখবে আরেকটার মধ্যে আল্লাহ তোমাকে সফলতা দিয়ে দেবে। যে যা অর্জন করে সফলতার মাধ্যমে অর্জন করে, যে যা বঞ্চিত হয় কারোর জন্য আসমান থেকে বন্যা সর্ব আসে না, কারোর জন্য আসমান থেকে শ্রমের জীবন আনন্দের জীবন, অবহেলার জীবন তিক্ততার জীবন। এই জন্য এগুলো খেয়াল রাখবে। ওই একমাত্র ওই রিজকে করি এটা জান্নাতের মধ্যে। আমরা যদি ঈমান নিয়ে যেতে পারি, বস এখানে আর পরিশ্রম করে আমাকে তোমাকে শান্তি অর্জন করতে, এখানে আল্লাহ সম্মানজনকভাবে আমার তোমার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। ওই হুয়াল জান্নাত ওয়াল্লাযীনা সাআউ ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা আল কুরআন বিইবতালিহা মুজিজিনা মান ইত্তাবা'আন নবিয়্যা আইয়ুনসিবুনাহুম ইলাল ইজিস। তারপরে ওয়ুসাব্বিতুনাহুম আনিল ঈমান আও মুকাদ্দারিনা আচ্ছা মুকাদ্দিরিনা ইজিজানা আনহুম। কিছু মানুষের চরিত্র আছে, তারা রাত দিন 24 ঘন্টা শুধু চেষ্টার মধ্যে থাকে কিভাবে তারা আল্লাহর কোরআনকে নিয়ে চেষ্টা করে। কীরকম চেষ্টা করে? যারা রসুল পাককে অনুসরণ করেছে তাদের জন্য ইজিজ সাবেত করা, মানে অক্ষমতা সাবেত করা। অর্থাৎ কোরআনে কারীমের ত্রুটি গণনা করবে, ওই যারা অনুসারী মুত্তাবিঈনে রসুল তাদের ত্রুটি গণনা করবে, তাদের দিকে ইজিদের নিসবত করবে। এইরকম ত্রুটি বের করে সাধারণ মানুষকে যেভাবে বোঝানো যায়, আসলে বর্তমানেও আছে না, সাধারণ মানুষকে কোরআনে পাকের আয়াত উপস্থাপন করে, হাদিসের উসুল উপস্থাপন করে সাধারণ মানুষকে যেভাবে বুঝাইলে সাধারণ মানুষরা সহজে মিসগাইড হয়ে যাবে সেইভাবেই বুঝাচ্ছে। তো এইভাবে বুঝাইয়া ওই যারা সত্যকার ঈমানদার তাদেরকে অক্ষম বানানোর কি করে চেষ্টা করে, তাদেরকে দুর্বল বানানোর চেষ্টা করে, তাদের জন্য ইজিজ সাবেত করার চেষ্টা করে। তো ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা সাআয়ুন মাত্রা আসলে ছিল কি বলি, যারা ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা সাআউ যারা চেষ্টা করে কি আয়াতি আমার আয়াতের মধ্যে আয় আল কোরআন বিইবতালিহা সেটাকে বাতিল করার মাধ্যমে, সেটাকে মধ্যে কোরআনে কারীমের মধ্যে চেষ্টা করে, মানে কোরআনে কারীমকে বাতিল করার মাধ্যমে কোরআনে কারীমের মধ্যে এই ত্রুটি
এমন এই দেখো তো এটা বলা হয়েছে ওইটা বলা হয়েছে, কোরআনে করিমকে ভুল ব্যাখ্যা দিই, কোরআনে করিমকে কি দেয়, ভুল ব্যাখ্যা দেয়। তাহলে ভুল ব্যাখ্যা দিয়ে এটাকে বাতিল করার চেষ্টা করে বা এটাকে নিজের জন্য ব্যবহার করার চেষ্টা করে। তাহলে ওয়াল্লাযিনা যারা চাও চেষ্টা করে কি আয়াতিনা আমার আয়াতের মধ্যে আই আল কোরআনে বেতালিহা সেটাকে বাতিল করার মাধ্যমে মুজিজিনা এমত অবস্থায় তারা অক্ষম আরেকজনকে অক্ষম বানাই দে। মুজিজিনা তারা অক্ষমকারী মন ওই ব্যক্তিকে ইত্তাবান যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই ইউনসিবুনাহু তাদেরকে নিসবত করে, ইউনসিবুনাহু তাদেরকে সম্পর্ক করে ইলাল ইজিজে কিসের দিকে, আমার ধর্মকে অক্ষম বানাই দিলে তো আমি অক্ষম হয়ে যাচ্ছি না, আমি বিশ্বাসী এটাকে যদি অক্ষম বানাই, যেমন মনে করো রাজনৈতিক দল, আমি একটা দল করি, আমার প্রতিপক্ষ আমার দলের ত্রুটি বিচ্যুতি বর্ণনা করে আমাকে দুর্বল বানাই দেয়, আমাকে কি বানাই দেয়, দুর্বল বানাই দেয়। তো আই ইউনসিবুনাহু তাদেরকে নিসবত করে ইলাল ইজিজে অক্ষমের দিকে, ওয়ুসাব্বিতুনাহু তাদেরকে বিরত রাখে, এটা সাবাথা নয়, এটা সাবাতুয়া, ওয়ুসাব্বিতুনাহু তাদেরকে বিরত রাখে, আইয়ামনাউনাহু তাদেরকে বিরত রাখে ইমানে থেকে, তাদেরকে অক্ষম করে দেওয়ার মাধ্যমে তাদেরকে ইমান থেকে কি রাখে, বিরত রাখে। যেমন দুর্বল ইমানদার, যেমন রসুল পাকের ইন্তেকালের পরে দুর্বল ইমানদারদেরকে বুঝাইতে লাগলো, আরে বাপদাদার ধর্ম ত্যাগ করে এসেছ, তার জন্যও তো তিনি তো নাই, তো এই ধর্ম আর থেকে থাকবে, চলে যাও বাপদাদার ধর্মে ফিরে যাও। তো অনেক দুর্বল ইমানদাররা কি করবে না করবে, ফিরে যাবে না থাকবে, ফিরে যাবে না থাকবে, মোটামুটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তো এটা একটা ওই দুর্বল, এটা একটা কি ওই সাবলিদুনাহু মানিল ইমান, ইমান থেকে বিরত রাখে। আও অথবা মুখাদ্দিরিনা তারা কি করে, ধারণা করে, তারা ইউকাদ্দিরু তারা ধারণা করে এই যে জানা আমার অক্ষমতা, আল্লাহ বলতেছে তারা আমার অক্ষমতাকে ধারণা করে আনহুম তাদের থেকে, যে আমি তাদের ব্যাপারে আমি আল্লাহ অক্ষম, আমি আল্লাহ তাদের ব্যাপারে অক্ষম, ইমানদারের ব্যাপারে আমি অক্ষম। তো তা আও মুখাদ্দিরিনা তারা ধারণা করে এই যে জানা আমি আল্লাহর অক্ষমতা আনহুম ইমানদার থেকে, ঠিক আছে না। ওফি কেরাতিন আর এক কেরাতের মধ্যে মুজিদিনা নাই, মুআজিদিনা বাবে মুফালা, বাবে মুফালা, তখন তার অর্থ বলতেছে আই মুসাবিকিনা লানা, মুসাবিকিনা লানা ইয়াযুন্নুনা আন ইয়াফুতুনা বিআনকারিহিম আল বাসা ওয়াল ইকাবা। তো ওয়া ওফি কেরাতিন আর এক কেরাতের মধ্যে আছে মুআজিদিনা, মুআজিদিনা আই মুসাবিকিনা তারা কি করে, প্রতিযোগিতা করে রানা আমি আল্লাহর জন্য, ইয়াযুন্নুনা এই ধারণা করে যে আন ইয়াফুতুনা তারা আমাকে হারিয়ে ফেলবে, বিআনকারিহিম আল তাদের অস্বীকার করার কারণে, আল বাসা ওয়াল ইকাবা করতে পুনরুত্থানে গুরু হবে না, পরকালে কোনো শাস্তি বিষয়ও হবে না। তারা এইভাবে ওই কি করে মানুষদেরকে বোঝানোর ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে তারা মনে করে দেয় আমি তারা যখন কি করবে ওই পুনরুত্থানকে অস্বীকার করবে, তারপরে একাবকে অস্বীকার করবে, আমি তাদের থেকে দূরে সরে যাব, তাদের থেকে তারা আমাকে ফৌত করে ফেলবে। তার মানে তারা যখন মানুষদেরকে আসল কথা বলে দিচ্ছে, তাহলে আমি আল্লাহ ধরা খেয়ে গেলাম, আমি তো মানুষদেরকে ঠিক পথে রাখতেছি, আমার রাস্তায় রাখার চেষ্টা করতেছি, পরকালের ভয় দেখি এনে কিসের ভয় দেখি। এখন তারা বুঝাই যখন মানুষদেরকে সত্যটা বুঝাই দিচ্ছে যে পরকাল বলতে কিছু নাই, শাস্তি বলতে কিছু নাই, তাহলে এখন আমি আল্লাহর উদ্দেশ্য ব্যক্ত হয়ে গেল, কথা বুঝা গেছে। এইভাবে তারা কি করে মুসাবিকিনা তারা প্রতিযোগিতা করে আইন দানা আমার জন্য ইয়াযুন্নুনা তারা ধারণা করে যে এটা করলে আইন ইয়াফুতুনা তারা আইন ইয়াফুতুনা তারা আমাকে হারিয়ে ফেলবে, বিইনকারিহিম তাদের অস্বীকার করার কারণে, আল বাসা ওয়াল ইকাবা তারা চেষ্টা করতেছে যে তারা যদি কি করে ওই মানে মানুষদেরকে
ওই পুনরুত্থানের ব্যাপারে অস্বীকার করে, একাদের ব্যাপারে মানুষদেরকে বুঝাইতে পারে, তাহলে আমি আল্লাহকে তারা হারিয়ে ফেলবে, আমি আল্লাহকে তারা হারিয়ে ফেলবে। এইরকম আদে বাদে ধারণা করে তারা মুআজিদিন আই মুসাবিকিন আই আবার খেয়াল করো, অভি খেরাতিন আর খেরাতের মধ্যে আছে মুজিদিন, এটা মুআজিদিন, তার অর্থ হবে আই মুসাবিকিন, তারা প্রতিযোগিতা করে, লানা আমি আল্লাহর জন্য, ইয়াদুন্নুনা তারা ধারণা করে, আই ইয়াফুতুনা তারা আমি আল্লাহকে হারিয়ে ফেলবে, বিইনকারিহিম তাদের অস্বীকার করার কারণে, আল বাসা ওয়াল ইনকার তারা বেয়াসত এবং একাদকে অস্বীকার করলে বাস আমি আল্লাহকে তারা হারিয়ে ফেলবে, আমি সরে যাব, আমি কি হয়ে যাব, সরে যাব। তারা এই ধারণা করে উলাইকা এই উপরে যে সমস্ত চরিত্রের কথা বলা হয়েছে এগুলো যাদের কাছে আছে তারা হলো আসহাবুল জাহিম, জাহিম মানে ওয়া জাহিম মানে কি আগুন, তারা উলাইকা ওই সমস্ত লোকেরা, আসহাবুল জাহিম আই আসহাবুন নার তারা হলো আগুনওয়ালা, জাহান্নামওয়ালা। ওমা আরসালনা মিন ক্বাবলিকা, ওমা আরসালনা আমি আল্লাহ প্রেরণ করিনি, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, মিন রাসূলিন ওয়া নবিয়্যুন, ওয়া রাসূল বলা হয় যিনি নবী, উমিরা বিত্তবিলিক তাকে তবলিগের আদেশ দেওয়া হয়েছে, রাসূল এটা নবী, রাসূল এটা, তবে বাড়তি জিনিস হলো তাকে উমিরা বিত্তবিলিক, তাকে হুকুম দেওয়া হয়েছে, তবলিগের মানুষের কাছে আল্লাহর বিধিবিধান প্রসার প্রসারের দেওয়া হয়েছে, এক কথায় তাকে শরীয়ত দেওয়া হয়েছে। এটা হলো ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়া নবিয়্যুন উমিরা বিত্তবিলিন, ওয়ালা নবিয়্যিন আমি আল্লাহ আপনার পূর্বে রাসূলও প্রেরণ করেছি, নবীও প্রেরণ করেছি। তা আল্লাহ প্রথমে নফি করে পরে ইসবাত করলেন যে আমি আল্লাহ আপনার পূর্বে কোনো রাসূল প্রেরণ করি নাই, ওয়ালা নবিয়্যিন কোনো নবীও প্রেরণ করি নাই। তো নবী বলতে আইলাম লুকমার বিত্তবিলিন, যাকে তবলিগের আদেশ দেওয়া হয়, যাকে শুধুমাত্র আগের ওই শরীয়তের অনুকরণ করে ওর পক্ষে কাজ করার কি দিয়েছে, আমাকে কি আমাদেরকে কি আলেম উলামাদেরকে নতুন কোন তবলিগের আল্লাহ হুকুম দিয়েছে যে মুহাম্মদের যেই তবলিগ করেছেন ওনার শরীয়ত বাদ দিয়ে তোমরা নিজেদের থেকে আরেকটা শরীয়ত মানুষের কাছে কি করো, তবলিগ করো? আমাদেরকে সেটা দেন নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমাদেরকে শুধুমাত্র নবীর প্রতিনিধিত্ব করতে বলেছেন, কি করতে, নবী যা শরীয়ত দিয়ে গেছেন তার ভিতরে থেকে এইগুলো আওয়ামদের কাছে পৌঁছিয়ে দেওয়ার এই স্থলাভিষিক্ত এই দায়িত্বটা আল্লাহ হক্কানি আলেমদেরকে আমার নবীর পক্ষে দিয়েছেন। কথাটা বুঝা গেছে? তো এখন ওয়ালা নবীন আমি আপনার পূর্বে কোনো নবীও প্রেরণ করি নাই, আইলম লুকমার বিত্তবিলিক ইল্লা ইজা তামান্না, ইল্লা ইজা তামান্না। একদম খেয়াল করো রাসূল কি করতেছেন, ওই সূরা নজমের একটা আয়াত আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতা ওয়া মানাতাস সালিসাতা, নবী এবং রাসূলগণকে শয়তানে স্পর্শ করার কোনো ক্ষমতা শয়তানকে আমাদের উপর শয়তান যেভাবে মুসাল্লত হয়, আমাদের রোগে রোগে হাদিসে পাক না, ওই দমে ইনসান দমে বনি আদম, দমে বনি আদমের রোগে রোগে শয়তান হাঁটে, শয়তান হাঁটে কুমন্ত্রণা দেয়, এইরকম কোন নবীদেরকে আল্লাহ পাওয়ার কথা বোঝা গেছে, কোন নবীদের উপর শয়তানকে সেই পাওয়ার দেওয়া হয়। তো এখন এই আয়াত দ্বারা বুঝে যাচ্ছে যে ওই আমাদের নবী যখন এই আয়াতটা মানুষদেরকে শোনাচ্ছে সূরা নজমে, আফরাআইতুমুল লাতা তোমরা কি লাতকে দেখেছো, উজ্জাকে দেখেছো, ওয়া মানাতাস সালিসাতা এবং তিন মানাত, ওই তাদের বড় বড় কয়েকটা মূর্তির নাম ছিল। মক্কা শরীফে আল্লাহর হানায়ে কাবায় বড় বড় কয়েকটা মূর্তি ছিল, 360টি মূর্তি ছিল, এখানে বড় বড় কয়েকটা ছিল, তার মধ্যে লাত, উজ্জা, মানাত। এখন এই আয়াতের মধ্যে কি আছে, আফরাআইতুম তোমরা কি দেখেছো আল্লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতা সালিসাতা, এরপরে যেটা বলা সেটা বলছেন
এখন অমানাতা সালিসাতা যখন পর্যন্ত গিয়েছে তখন শয়তানে এসে তখন নবীকে গুলিয়ে দিয়ে তখন অর্থাৎ কোরআন বাকিটা গুলিয়ে দিয়ে এর জায়গায় আরেকটা বসাই দিয়েছে শয়তানে নিজের পক্ষ থেকে। সেটা কি? ওই খেয়াল করো, তিলকাল গারানি কুল উলা ওইন সাফা আচ্ছা ও খেয়াল করো ওইন সাফা শাফাআতুহুন্না ওয়াইন শাফাআতাহুন্না লাতুরজা। ওয়া খেয়াল করো এরপরে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতুল উখরা। এরপরে কি আছে রে? আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উলা ওয়া মানাতা সালিসাতাল উখরা অমানাতা সালিসাতাল উখরা। তারপরে আলাকুমুজ যাকারু ওয়াল উনসা আলাকুমুজ যাকারু আফরাইতুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়ালাহুল উনসা। আলাকুমুজ যাকারু তোমাদের কাছে কি মুযক্কর আছে না ওয়ালাহুল উনসা? আচ্ছা এখানে মোটামুটি বদনামটাই করা হয়েছে, ওই লাত উজ্জাত মনাত এগুলোর বদনামটাই করা হচ্ছে মোটামুটি। তো এখন অমানাতা সালিসাতাল উখরা পর্যন্ত যখন এসেছে তখন শয়তানে এর পরে নবীকে গুলিয়ে দিয়ে নিজের পক্ষ থেকে একটা নবীর মুখ দিয়ে বের করে দিল। তিলকাল গরানি ওই মহামর্যাদমান দেবতা গরনুকের জমা গরানি, এই গরনুকের জমা গরানি তিলকাল গরানি কুল উলা তিলকাল গরানি কুল ওই মহামর্যাদামান দেবতাগুলো ওইন্না শাফাআতাহুন্না নিশ্চয় তাদের সুপারিশ লাতুর যা আশা করা যায়। এটা শয়তানে নিজের থেকে বানাইয়া ওই যেটা এর পরবর্তী অংশ কোরআন শরীফের সেটা বুলিয়ে দিয়ে রাসূলে পাকের মুখ দিয়ে এটা কি করা দিয়েছে, বিচার করে দিয়েছে। এটা কি? আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা। তোমরা কি আফরাআইতুমুল লাতা, তোমরা কি লাতকে দেখেছো? তারপরে ওয়াল উজ্জাকে দেখেছো? ওয়া মানাতা সালিসাতাল উখরা এবং অন্য তিন মানাতকে কি তোমরা দেখেছো? এগুলো কি? তিলকাল গারানি, সেগুলো মর্যাদাবান দেবতা। গরনুকের জমা গরানি এগুলো মর্যাদাবান দেবতা। ওইন্না শাফাআতাহুন্না নিশ্চয়ই সেইগুলোর সুপারিশ লাতুর যা। এখন মুশরিকরা খুশিয়ে নাচবে না? মুশরিকরা খুশিয়ে এখন শয়তানে কি করছে? পরের অংশটা পুড়িয়ে দিয়ে রাসূলে পাকের মুখ দিয়ে এটা উচ্চারণ করাই। ওই এখন এটা যখন উচ্চারণ করছে ওই মুশরিকরা বড় খুশি হয়ে গেল। তারা বাড়িতে গিয়ে সবাই বলা বলি করতে লাগলো, মুহাম্মদে আমাদের দেবতার কি করেছে? প্রশংসা করেছে। লাত উজ্জাত মানাত এইগুলোকে মর্যাদাবান দেবতা বলেছে, মর্যাদাবান দেবতা বলেছে, এইগুলোর সুপারিশ আশা করা যায় সে কথা বলেছে। যাক এখন রাসূলে পাকের এই মানে স্বাভাবিক এখনো স্বাভাবিক হয় নাই রাসূলে পাকের মন খেয়াল টিয়াল। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রাসূলে পাককে বললেন আপনি কি বলে ফেলছেন, আপনি তো এটা বলে ফেলছেন। তো রাসূলে পাক যখন স্বাভাবিক হলেন বড় লজ্জিত হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন, হায় আমি করলাম। তখন আল্লাহ এই আয়াত নাযিল করে রাসূলে পাককে সান্ত্বনা দিলেন যে শুধু এটা আপনি নয়, আপনার পূর্বে এইরকম আরো নবীদেরকেও শয়তানে এভাবে করেছে। শয়তানে তৈরি এখন শয়তান নবীদেরকে তো শয়তান স্পর্শ করতে পারে না। তো এই আয়াত তারা তো বুঝে আছে রে নবীদের প্রভাবও নবীদের উপরও শয়তানের প্রভাব পড়েছে। এখানে আমার রাসূলের উপর পড়েছে সরাসরি বুঝে যাচ্ছে। আর আগেকার নবীদের ওই কেউ হয়েছে এটা আয়াত দ্বারা বুঝে যাচ্ছে। তো এটার আমাদের তাফসীরের মধ্যে আমাদের মুফাসসির রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা হয়েছে এই ঘটনাকে এখানে বর্ণনা দিয়েছেন। কিছু কিছু তাফসীর কারকরা এই ঘটনাকে এখানে কি দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। তবে অনেক মুফাসসিরিনে কেরাম এই ঘটনাকে অস্বীকার করা গেছে। তো এটা যদি আমরা ঘটনা সত্যায়ন ধরেও নিই, অনেক মুফাসসিরিনে কেরাম এটাকে অস্বীকারও করেছে। এই জন্য এটার ব্যাপারে ইহতিমাল আছে এই ঘটনা কি সত্য নাকি অসত্য, যেহেতু অনেক মুফাসসিরিনে কেরাম এটাকে সত্য বলেন নাই। আর আমাদের মুফাসসির উনিও এটাকে এখানে বর্ণনা দিয়েছেন, আরও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বর্ণনা দিয়েছেন। তো যদি হয়েও থাকে যদি হয়েও থাকে তো এইটা হলো প্রাথমিক জীবনে। এরপরে এটা পড়া আছে তখন আল্লাহ শয়তানকে কি করে দিলেন, ক্ষমতার মধ্যে
একটা সীমা রেখা করে দিয়েছেন, তখন আর নবীর উপর শয়তানে ওই পদস্থ স্বভাব সৃষ্টি করার এই ক্ষমতা শয়তান থেকে কি করে দেওয়া হয়েছে, কর্তন করে দেওয়া হয়েছে। তো নবীদেরকে প্রভাব ফেলতে পারে না, তার মানে এর পরে এটা ক্ষমতাটা দেওয়া হয়েছে এরপর। কথাটা বোঝা গেছে? এটা যদি লৌ ফরজ না, যদি হয়ে থাকে, যেহেতু এটা একটা ইখতিলাফি বিষয়, তাহলে এটার মধ্যে আমরা এহতেমাল যথেষ্ট আছে, এহতেমাল যথেষ্ট আছে। যদি লৌ ফরজ না, যদি ঘটনাটা সত্যও ধরে নিই, তাহলে ওই এরপরে কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন, ওই শয়তানের ক্ষমতাকে খর্ব করে দিয়েছেন। তাহলে এখন আসো, আচ্ছা এই ওয়ালা, আচ্ছা ধরো ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, কথা বোঝা গেছে? ইল্লা, কিন্তু ইদা তামান্না, যখন তারা আশা করে, আই করা যখন তারা পড়ে, ওয়া আমি আপনার পূর্বে কোনো নবী বা রসুল প্রেরণ করিনি, কিন্তু যখন এই তারা প্রেরণ করিনি মানে পরে যখন ইল্লা লাগাই দিয়েছে, তখন একবার অর্থাৎ প্রেরণ করেছি, কিন্তু তারা যখন আশা করেছে যে আমি আল্লাহর বাণী তেলাওয়াত করবে, ইল্লা তবে, ইদা তামান্না যখন তারা আশা করেছে, আই করা যখন তারা পড়েছে, আলকা শাইতানু শয়তানে ঢেলে দিয়েছে, ফি উমনিয়াতিহি ওয়া তাদের কেরাতের মধ্যে, ওই উমনিয়া মানে আশা, আশা মানে খেরাতের আশা, আর খেরাত পড়ার জন্য, আল্লাহর বাণী পড়ার জন্য আশা করার ওই ইল্লা তবে, ইদা তামান্না যখন নবী রাসূলে যখন এই তামান্না মানে করা, তো যখন তারা পড়েছে আল্লাহর বাণী, তখন ওয়া খেয়াল করো, যখন তারা আল্লাহর বাণী পড়েছে, আলকা শাইতান শয়তানে ঢেলে দিয়েছে, ফি উমনিয়াতিহি আই কেরাতিহি তাদের কেরাতের মধ্যে, মা লাইসা মিনাল কোরআন, শয়তানে এমন কিছু তাদেরকে সময় সময় সংযোজন করে দিয়েছে যেটা কি নয়, কোরআনের বাণী নয়, মা লাইসা মিনাল কোরআন, মিম্মা ওহা থেকে, ইয়ার দাহুল মুরসালিলাইহিম ওয়া আল্লাহ নবীগণকে কি প্রেরণ করার সময় যারা ঈমানদার ছিল তাদের কাছে প্রেরণ করছে রে। আমরা তো এখন তবলিগ করার জন্য যাই কোথায়, মুসলিম ভাড়াই, ও মুসলিম ভাড়াই যাই না, ও মুসলিম ভাড়াই। আচ্ছা, কোন নবী রাসূল কি মুসলমান ভাড়াই এসেছে না ও মুসলিম ভাড়াই এসেছে? মুসলমান যারা আছে তাদেরকে নবী হেদায়েত, তাদের থেকে হেদায়েত আছে। তো আল্লাহ তো দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাইকে ও মুসলিমকে ইসলাম দেওয়ার জন্য পাঠাইছেন। এবার প্রত্যেক নবী ইতিহাস দেখুন, আমার নবী এসেছেন, আমাদের নবী মক্কায় মুকাররমায় একজনও তো ঈমানদার ছিল, কথা বুঝা গেছে? একজনও কি ছিল ঈমানদার? কেউ কেউ একটু হয়তো ওই দিনে হানিফের উপর ছিল, দিনে হানিফের উপর ছিল, এইরকম হাতে গোনা মাত্র হয়েছে, এগুলো হাতে গোনা, এগুলো নিজে নিজে ঘরের মধ্যে ওরা একাকী জীবনে এইভাবে অভ্যস্ত, অর্থাৎ ওরা মানুষের সাথে এত বেশি মিশত না। ওরা ওই তোমার দিনে হানিফের উপর ছিল, যেমন ওরা কাবিন নৌফল, ওনারা দিনে হানিফের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আমাদের নবীর ওয়ালদাইনে কারিমায় আমার নবীর দাদা যান, এভাবে আমাদের নবীর এই বা এইরকম বিশেষ বিশেষ কয়েকজন ওনারা দিনে হানিফের উপর ছিলেন। তাহলে আর বেশিরভাগ তো বেশিরভাগ নয়, ধরতে গেলে 99 জন সেও বেশি, মাত্র হাতে গোনা কয়েকজনের তোমার মক্কায় মুকাররমায় দিনে হানিফের উপর ছিল, আর বাকি সবাই তো আইয়ামে জাহেলিয়তের অন্ধকার বর্বরতায় নিমজ্জিত ছিল। তো এখন এই দেখো এই মুরসালিলাইহিম ওই বেদিনেরই ওই মুরসাল ইলাইহিম যাদের কাছে নবীদেরকে প্রেরণ করা হয়েছে, যাদের কাছে নবীদেরকে, এরা খারা, আর বেদিন বলো না, এরা খারা বেদিন। তো এখন খেয়াল করো, আমি কোনো নবী রাসূল আপনার পূর্বে প্রেরণ করি নাই, ইল্লা তবে ইদা তামান্না যখন তারা আশা করেছে, আয় খারা যখন তারা পড়েছে, আলকা শাইতানু শয়তানে ঢেলে দিয়েছে, ফি উমনিয়াতিহি ওদের কেরাতের মধ্যে, মা লাইসা মিনাল কোরআন ছিল না, মিম্মা উহা থেকে শয়তানে ঢেলে দিয়েছে, উহা থেকে, ইয়ার দাহুল মুরসালিলাইহিম যেটার উপর শয়তানে উহা থেকে ঢেলে দিয়েছে, যেটার উপর মুরসালিলাইহিমরা সন্তুষ্ট, যেটা বললে মুরসালিলাইহিমরা মানে কাফের মুশরিকরা সন্তুষ্ট, যাদের কাছে নবী রাসূলকে প্রেরণ করেছেন কাফের মুশরিক ওরা সন্তুষ্ট হয়ে যায়। এখান থেকেই শয়তানে, যেটা কোরআনে করিম নয়, যেটা কি নয়, এখান থেকে কিছু শয়তানে তাদের অন্তরের মধ্যে, কথাটা বুঝা গেছে?
ওয়াকাত কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ফি সূরাতিন নজমে, সূরাতিন নজমে বেমজলিসিন, এক মজলিসে, মিন কুরাইশিন, কুরাইশের এক মজলিসের মধ্যে রাসূল পাক পড়েছেন বাদা মিন কুরাইশিন, ওয়া খেয়াল করো, আচ্ছা মিন কুরাইশিন ওই বাদা কখন পড়েছেন এই আয়াতের পরে, ওই সামনের আয়াতের পরে রাসূল পাক একদিন কুরাইশের মজলিসের মধ্যে সূরা নজমের সামনের আয়াতের পরে পড়েছেন। পড়েছেন মানে ওই শয়তানে ঢেলে দিয়েছেন ওই বাদা আফরাইতুমুল্লাতা, এটা হলো নজমের আয়াত। আফরাইতুমুল্লাতা, তোমরা কি লাতকে দেখেছো, ওয়াল উজ্জা, উজ্জাকে দেখেছো, ওয়া মানাতা সালিসাতা, এবং তিনটা মনাতকে কি তোমরা দেখেছো? কথা মানাতা সালিসাতাল উখরা, ওই মানাতা সালিসাতাল উখরা, অন্য তিন মানাতকে কি তোমরা দেখেছো? তো এরপরে নবী এইটা পড়ার পর ওয়া নবী কি করেছেন, বেলকাই শয়তানে, শয়তানের দিলে দেওয়ার মাধ্যমে আলা লিসানিহি, রাসূল পাকের জবানের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন গায়রি ইলমিহি, তবে সেটা বলার সময় রাসূল পাকের ওই স্বাভাবিক ছিল না, এই রাসূল পাকের কি ছিল না, স্বাভাবিক ছিল না, মিন গায়রি ইলমিহি, তার এলম ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা তোমাদের এখানে কি শেরুন আছে নাকি? শেরুন একটা আছে, থাক না, শেরুন থাকলেও থাকতে পারবে, অনেকে কিতাবে শেরুন নাও থাকতে পারে। ওয়া শেরুন বিহি, ওই যেটা রাসূল পাকে বলেছেন এটা একটা শের, ওই যেটা রাসূল পাকে পড়েছেন সেটা একটা কি শের, আই শেরুন বিহি, শেরুন বিহি। এর পরে ওই আফরাইতুমুল্লাতার আয়াতের পরে রাসূল পাক কুরাইশের একটা মজলিসে যেটা পড়েছেন এটা হলো শেরুন বিহি, এটা হলো ওই বিহি হার মর্দানি বেঁধে যেটা পড়েছেন এটাকে শেরের মাধ্যমে, এটাকে কি এখন খেয়াল করো, মিন গায়রি ইলমি হলাম, তোমাদের এখানে কি শেরুন বিহি দিয়েছে? বললাম তো অনেকের কিতাবে আছে যে এতটুকু পর্যন্ত, আমি বলি এতটুকু পর্যন্ত আছে, মিন গায়রি ইলমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পর্যন্ত। শেরুন বিহি নেই, অনেকের কিতাবে শেরুন বিহি আছে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি আছে, ইলমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি আছে, শেরুন নাই। আচ্ছা মিন গায়রি ইলমিহি সাল্লাল্লাহু, আচ্ছা বিহি, ওই বিহি মানে তখন হবে ওই যেটা পড়েছেন সেটা, মিন গায়রি ইলমিহি হার মধ্যে রাসূল পাক, বিহি মানে ওই হার মধ্যে যেটা পড়েছেন সেটা, কথা বুঝা গেছে? শেরুন বিহি, আর যদি শেরুন একটা শব্দ থাকে তো ওই শেরুন বিহি সেইটাকে যেটা পড়েছেন সেটাকে শের বানাইছেন, যেটাকে পড়েছেন তো বিহি যদি শেরুন থাকে, বিহি হার মর্দা সর্বাবস্থায় ওই যেটা পড়েছেন মা কুরিয়া, মা কুরিয়া যেটা পড়া হয়েছে, বিহি হার মর্দা হলো মা কুরিয়া। ওই এখন যদি শের থাকে এটা একটা শের, এটা একটা কি শেরের উদ্যম দিয়ে। তো অনেকে কিতাবে শেরুন থাকতেও পারে, তাহলে ওয়া খেয়াল করো শয়তানে ঢেলে দেওয়ার মাধ্যমে আলা লিসানিহি সাল্লাল্লাহু মিন গায়রি ইলমিহি, তার ইলম ব্যতীত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেরুন বিহি ওই যেটা পড়েছেন সেটাকে শের আকারে, আর শের না থাকলে ওই মিন গায়রি ইলমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি। তো এটা কি বলেছেন, তিলকাল গারানি, গরনুকের জমা গরানি, আফরাইতুমুল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, তিলকাল গারানি, তিলকাল সেই মহান মর্যাদাবান দেবতা, সেই যেগুলো কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কি মহান মর্যাদাবান দেবতা, তিলকাল গারানি, গরনুকের জমা গারানি, মহামর্যাদাবান দেবতা, আল উলা, ওই আল উলা মানে মর্যাদাবান বড়রি, তিলকাল গারানি কুল উলা, সেই মর্যাদাবান দেবতা, গরনুকের জমা গারানি দেবতা, আল উলা মানে মর্যাদাবান, ওইন্না শাফাতাহুন্না, নিশ্চয় তাদের সুপারিশ লাতুর যা আশা করা, এটা বললেন ফাফারিহু, ওই কাফের মুশরিকরা কি হয়ে গেল, কুরাইশরা কি হয়ে গেল, খুশি হয়ে গেল, বিদালিকা ওয়াদারা সুম্মা আহবারাহু, অতঃপর রাসূল আল্লাহ কি না জিবরাইল কি করলেন, রাসূল পাককে খবর দিলেন, বিমা ওয়াদারা আলকাহু শাইতানু, আলকাহু শাইতানু, শয়তানে যা ঢেলে দিয়েছে, আলা লিসানিহি, আলা জবানের উপর, মিন যালিকা ওহা হতে শয়তানের কথাবার্তা থেকে যা রাসূল পাকের অন্তরে ঢেলে দিয়েছে, এই ব্যাপারে জিবরাইল এসে রাসূল পাককে কি দিলেন, খবর দিলেন। রাসূল পাক তো
ওই আয়াতের সাথে পরেরটা ভুলে গেছিলেন, এটা এই জায়গার মধ্যে এটা বলে দিয়েছেন, ঠিক আছে না? শয়তানে বুলাই দেওয়া হয়েছে, তো বুলাই দিয়েছে, ওইটাকে স্মরণ করে দিয়েছে। তখন রসুল পাক সেটা বললেন। এখন পরে জিবরাইল এসে রসুল পাককে কি করলেন, সেই ব্যাপারে খবর দিলেন। ফাহাদিনা ওয়া ফাহাদিনা, রসুল পাক কি হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। ফাসুল্লিয়া ওয়া ফাসুল্লিয়া, রসুল পাককে সান্ত্বনা দেওয়া হয়েছে। ফাসুল্লিয়া, রসুল পাক ওয়া আল্লাহর হুকুমের অমান্য করে ফেলছেন, এই জন্য এত বেশি চিন্তিত হয়ে গেলেন। রসুল পাক আর মোটামুটি খাওয়া দাওয়াও করতেছে না, সে ওই ভালো করে ঘুমাচ্ছেও না, আরামও নিচ্ছে না, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তো রসুল পাক চিন্তার মধ্যে পড়লে আল্লাহকে আর খুশি থাকেন। তখন কি করলেন, ওই আয়াত নাযিল করে, ওই ওয়া আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নবিয়্যিন ইল্লা ইযা তামান্না, যেটা তো শুধুমাত্র আপনার জীবনে নয়, আগেকার নবীদের ব্যাপারেও শয়তানে এভাবে চেষ্টা করেছে। শয়তান এভাবে চেষ্টা, কিন্তু শয়তানের কাজ তো নাকামই হয়েছে। আমি তো শয়তানের চেষ্টা অব্যাহত রেখেছে, কিন্তু আমি আল্লাহ তো সফল কাম হতে। তার মানে তোমাদের জীবনেও অনেক শয়তান থাকবে, তো তোমাদেরকে নাকাম হলে হবে না, সাহস হারা হলে হবে না, তোমাদেরকে এগিয়ে যেতেই হবে। কথাটা বোঝা গেছে? জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, ওই তোমাদের আমাদের জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, এইগুলো মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। সাহস হারা হবে না, কোনো সময় সাহসহীন হবে না, ধৈর্যহীন হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার মানে এগুলোর মধ্যে এই শিক্ষায় আমাদের জন্য রয়েছে, এগুলোর মধ্যে এই শিক্ষায় আমাদের জন্য রয়েছে। তাহলে ফাসুল্লিয়া, রসুল পাককে সান্ত্বনা দেওয়া হয়েছে বিহাদিহিল আয়াতে, ওই আয়াতটার কি, ওই আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নবিয়্যিন, এগুলো দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। লিয়াত মাইন্না, যেন তিনি কি লাভ করেন, প্রশান্তি লাভ করেন। কথাটা কি বোঝা গেছে? ফায়ানসাহুল্লাহু, আল্লাহ রহিত করে দিয়েছেন। যেহেতু রসুল পাকের মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে কোরআন শরীফের সাথে, তাহলে এটা কোরআন শরীফের অংশ হয়ে যাবে। তো আল্লাহ সঙ্গে সঙ্গে এটার তেলাওয়াত শুধু মানা রহিত করেন নাই, তেলাওয়াত কি করে দিয়েছেন? কিছু তেলাওয়াত মানাও রহিত, তেলাওয়াতও রহিত, কিছু কিছু আছে রে মানা এবং তেলাওয়াত উভয়টা রহিত, তার মধ্যে এগুলো বাদ দিয়ে দেন। ফায়ানসাহুল্লাহু, আল্লাহ খেয়াল করো, ইউবতিলু, আল্লাহ বাতিল করে দিয়েছেন, মা ইউলকি শাইতানু, যা শয়তান ঢেলে দিয়েছেন। ওয়া ওই এটা এরপর আছে, এটা কোরআন শরীফের আয়াত তো না, আই মা ওই এরপরে কি আছে রে, ওই এটা মানা শাইতানু ফায়ুনফিহুল্লাহু, ও আছে, এটা তো কোরআন শরীফের আয়াত মনে হয়। ফায়ানসাহুল্লাহু, আল্লাহ রহিত করে দিয়েছেন। ফায়ানসাহুল্লাহু, তারপরে কি আছে রে, ঠিক আছে না? এই আয়াত নাযিল করলেন, এরপরে ওইটা নাযিল করে শয়তানের কাজকে কি করে দিয়েছেন, হতেও দেরি নাই, আল্লাহ বাতিল করতেও কি নাই, দেরি নাই। ফায়ানসাহুল্লাহু, আল্লাহ বাতিল রহিত করে দিয়েছেন। আল্লাহ বাতিল করে দিয়েছেন। মা উহা ইউলকি শাইতানু, যা শয়তান দিয়েছে। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি আই ইউসাব্বিতুহা, সুম্মা ইউহকিমুল্লাহু, আল্লাহ মজবুত করে দিয়েছেন। ইউহকিম আহকামা ইউহকিমু, আল্লাহ কি করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। আয়াতিহি, আল্লাহর আয়াত। আই ইউসবিতুহা, আল্লাহর আয়াতকে সাবিত করে দিয়েছেন। ওয়াল্লাহু আলিমুন, আল্লাহ জ্ঞাত। বেএলকাই শাইতান, শয়তানের দেওয়ার ব্যাপারে। মা ওয়াহা যুকিরা, উল্লেখ করা হয়েছে। হাকিমুন, এবং আল্লাহ প্রজ্ঞাময়। ফি তামকিনিহি, ওই একটা শয়তান এই কাজটা কেন করতে পারলো, আল্লাহ বললেন সেটার শক্তি তো আমিই দিয়েছি। কেন দিয়েছি? দুনিয়াতে সেটা দরকার আছে বলে। শয়তানেরও দরকার, শয়তানেরও কি আছে, আবু জেহেলেরও দরকার আছে। তোমার বাড়িতে যদি আবু জেহেল না থাকে, তুমি রাত 24 ঘন্টা ঘুমাবে। শয়তান না থাকলে তুমি রাত 24 ঘন্টা ঘুমাবে। বলো অভাব দিয়েছি কেন? আমি তাহলে তো অভাব না নিতে পারতাম। বলো অভাব না হলে তো তুমি বেকার হয়ে যাবে। এই খোদার জীবন, এটা খোদার দুনিয়াটা অসুন্দর হয়ে যাবে। কথা বুঝা গেছে? এই জন্য আমি সবকিছু দিয়েছি।
সবকিছু তোমাকে আমাকে হুঁশিয়ার রাখার জন্য, সাবধান রাখার জন্য, সচেতন রাখার জন্য। যদি এগুলো না থাকে, ওই তোমার কাফের মুশরিক না থাকতো, সবাই যদি সুন্নি মুসলমান হইতো, তাহলে তো সবাই গুণ দিত রে, আর সহজে গুণ থেকে উঠতো না। আর সহজে সুন না থাকলে কোনোদিন তুমি সজাগ থাকতে না। এই জন্য সব কিছুর দরকার। সিদ্দিক আকবরের যেমন দরকার আছে, আর জেলেরও কি আছে দরকার আছে। ওই সম্রাট আকবরে কি বানাইছিল? দ্বীন ইলাহি। সে হয়েছিল নবী, সে হয়েছিল কি এখানে ওই হিন্দু বৌদ্ধ যারা ছিল সবাই থেকে নিয়েছে, এক একজনকে সিদ্দিক আকবর বানাইছে, এক একজনকে ফারুক আজম বানাইছে। ওই যে আছে মোল্লা দুফিয়াদা, মোল্লা দুফিয়াদা আল্লাহর এক বড় মজবুত আল্লাহর একজন বলি আলেম রব্বানি, তিনি আসলেন, তিনি এসে দেখলেন ওই তাড়াতাড়ি এনে সম্রাট আকবর খুশি হয়ে মানে বললেন, মনে করছেন যে হুজুর এটা শুনে কি হয়ে যাবে, মানে আমরা প্র্যাকটিক্যাল ধর্ম প্রচার করতেছি, কি করতেছি প্র্যাকটিক্যাল ধর্ম। তো এখানে আমরা এইটা আমি হয়েছি, উনি সিদ্দিক আকবর, উনি ফারুক আজম, এমন সেমন। আচ্ছা, তো শুনলেন এইগুলো, শুনে তারপরে এই জন্য সবসময় আলেমদের থেকে পরামর্শ নিতে হয়। কারণ আলেমরা যেটা বুঝবে সাধারণ মানুষ সেটা বুঝবে না। সাধারণ মানুষ বুঝবে যেটা ভালো জিনিস নেই, প্র্যাকটিক্যাল দিন ধর্ম কি হবে, প্রচার হবে, এটার দ্বারা তো মানুষের মধ্যে প্রভাব বেশি পড়বে। কিন্তু এর ভিতরে যে আরো বিশাল ক্ষতি লুকিয়ে আছে, এটা কি আর সাধারণ জ্ঞানে বুঝতে পারবে? এগুলো বোঝার জন্য তো মজবুত আলেমের দিন লাগবে। কথাটা বোঝা গেছে? তো এই যখন আল্লাহ আসলেন পরে কথা তো সুন্দর হয়েছে, কিন্তু কিছু জিনিস তো অঘুরন রয়ে গেছে। এখানে তো নবীর দরবারে তো আবু জেহেলও ছিল, প্রতিপক্ষ না থাকলে তো এটা হবে না, এটা হয় না। তো এখানে তো বিপক্ষ পাঠিয়ে তো লাগবে। আবু জেহেল বলে বুঝলো, আবু জেহেল কেন না, না থাকবে আবু জেহেল। আমি বলে আবু জেহেলের কাজ কি ছিল? নবীর উপর, সিদ্দিক আকবরের উপর অত্যাচার করে না, উনি লাড়ি একটা নিয়ে ভাঙের মতো। তারপর আগে শুরু করলো রে নবীকে, বলে আবু জেহেলের কাজ ছিল নবীকে মারা, তারপরে সিদ্দিক আকবর লাগাতার আমি সিএলডি মারবো, এমন ভাবে তাই সত্যি তো এমন ভাবে ধুলাই দিল রে, এক ধুলাইয়ের মধ্যে কে কোথায় চলে গেল, কোথায় গেছে নবী, কোথায় গেছে ওই। তারপরে এদিকে হজরতে ওই ফেরহেন্দি হজরতে আল্লাহ ওই নাম কি আমাদের ওই আর কি পাঞ্জাবের মধ্যে হজরতে শেখ আহমদ ফারুকি, উনি শুরু করলেন লেখনী। ওনার লেখনীর কিতাবের তলায় গিয়ে এই সম্রাট আকবরের দ্বীন ইলাহিকে তছনছ করে দিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম হেফাজত থাকবে এইরকম হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে। আচ্ছা যাক, তারপরে আসো, তাহলে এইটাই বলতেছি, মানে সবগুলো লাগে। তা আল্লাহ বলতেছেন হাকিম, আমি আল্লাহ তো কমতাম কি তুমকিনিহি, শয়তানকে ক্ষমতা দেওয়ার মাধ্যমে, ক্ষমতা দেওয়ার মধ্যে মিনহু তার পক্ষ থেকে। ওয়া শয়তানকে এই ক্ষমতা কে দিয়েছেন? তাকে যখন ওই বিতাড়িত করে দিল, সে নিজেই তো আল্লাহর কাছ থেকে ক্ষমতাটা চেয়ে নিয়েছে। তা আল্লাহ বললেন তোকে ক্ষমতা দিচ্ছি যেহেতু দরকার আছে, যেহেতু কি আছে দরকার আছে। এটা তো আমি হাকিম বলে আমি এনে জানি, আমি হাকিম বলে আমি এনে জানি। ওয়াকেল করা হাকিমুন ফি তুমকিনিহি, শয়তানকে ক্ষমতা দেওয়ার মধ্যে মিনহু আল্লাহর পক্ষ থেকে। ইয়াফআলু আল্লাহ করেন মা ইয়াশাউ, তাই আবার ইয়াফআলুকে শয়তান নিও না, শয়তানের দাঁত আন তা করতে পারে না। শয়তান একবার লোহে মাহফুজের খবর নিতে পারে, যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তো এখানে ইয়াফআলুর ফাইল হলো আল্লাহ, আল্লাহ করেন মা ইয়াশাউ, লিয়াজ আলা মায়ুলকি শাইতানু ফিতনাতান। তো আমি আল্লাহ ওয়া এগুলো করেছি কেন? লিয়াজ আলা, লিয়াজ আলা মায়ুলকি শাইতানু, লিয়াজ আলা যেন আল্লাহ করেন, ওয়া যেন আল্লাহ করেন মা ইউলকি শাইতানু, শয়তানের। আমি আল্লাহ এগুলো কেন করেছি? এইগুলোর দ্বারা এক দলকে আমি, যারা শয়তানকে অনুসরণ করার চেষ্টা করে, তারা খুশি হয়ে আরো ভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে গেল। আর যারা সত্যকার ইমানদার, তারা এগুলো খেয়ে সতর্ক হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো শয়তান থেকে কি থাকতে হবে, আমাদেরকে ইমানদারদেরকে সতর্ক থাকতে হবে। তো যারা ইমানদার তারা আরো সতর্ক হয়ে গেল, আর যারা কাফের মুশরিক তারা আরো ভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে গেল। তো ওয়ালিয়া জালা যেন আল্লাহ করেন মা ওহা ইউলকি শাইতানু, যা শয়তানে ঢেলে দেয়, এইগুলো আল্লাহ যেন করেন ফিতনাতান, আই মেহনাতান বলো না, মেহনাতান মানে ইমতিহান, মেহনাতান মানে কি মেহনত,
আমরা যেটা মেহনত বলি, মেহনত যেটা বলি এটা আরবি শব্দ তো অনেকে আমাদের বাংলা ভাষার মধ্যে তো বাংলা ভাষা যেটা খিচড়ি ভাষা, এটা তোরা এখান থেকে তোরা এখান থেকে তোরা এখান থেকে সব মিলাইয়া একটা কি হয়ে গেল ভাষা হয়ে গেল, সব মিলাই একটা ভাষা হয়ে গেল। তো এখন খেয়াল করো, কারণ এগুলো তো আগেকার ওই মানে আগেকার এগুলো একটা প্রতিষ্ঠিত ভাষা নয়, এগুলো তো ওই একটা এলাকার মধ্যে মানুষ কথা বলতে 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 একটা ভাষার সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা দেখ তাহলে এখন লিয়া জালা যেন আল্লাহ করেন মায়ুলকি শাইতানু, যা শয়তানে ডেরে দে ফিতনাতান, ফিতনা পরীক্ষা, আই মেহনাতান লিল্লাযিনা, ওই সমস্ত লোকদের জন্য ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে মধ্যে কি আছে আই শকুন ওয়া নিফাকুন, যাদের অন্তরের মধ্যে কি আছে শক আছে, ওয়া নিফাকুন এবং কি আছে ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, ওয়াল কাসিয়াতে ওই লিল্লাযিনার উপর আত করে, ওয়াল কাসিয়াতে কুলুবুহুম এবং যাদের কলব বক্কর, এই যাদের কলব কি বক্কর, তাদেরকে পরীক্ষা করার জন্য, আয়াল মুশরিকিনা আন কবুলিল হককে, ওয়া তাদের কলবগুলো বক্কর কেন, কিসের ব্যাপারে বক্কর, আন কবুলিল হককে, সত্যকে কবুল করা হতে, ওয়া ইন্নাজ যালিমিনা নিশ্চয় জালেমরা, আয়াল কাফিরিনা লাফি শাকাকিন বাই, ওয়া নিশ্চয় এই কাফেররা লাফি শাকাকিন কিসের মধ্যে রয়েছে, শাকাক মানে ওই তোমার বিরোধিতা, সকল মানে বিরোধিতা না, লাফি শাকাকিন নিশ্চয় কাফের জালেমরা কাফেররা তারা বিরোধিতার মধ্যে রয়েছে, ওয়াইরিন তারা অনেক দুর্গতি বিরোধিতার মধ্যে রয়েছে, সামান্য বিরোধিতা নয় অনেক দুর্গতি বিরোধিতা, আয় খেলাফিন তফিন লম্বা বিরোধিতা, মান নবিয়ে ওয়াল মুমিনিনা, মান নবিয়ে ওয়াল নবী করিম সাল্লাল্লাহু এবং ঈমানদার, হাইসু যারা আলা লিসানিহি ওয়া হাইসু যারা আলা লিসানিহি, তবে হাইসু আল্লাহ ওয়া খেয়াল করো, ওই আল্লাহ এটা পরীক্ষার জন্য করেছেন, তো পরীক্ষার জন্য করতে গেলে কি করেছেন, হাইসু সুতরাং যারা আল্লাহ ওই পরীক্ষা স্বরূপ জারি করে দিয়েছেন, আলা লিসানিহি আই আলা লিসানিহি, আমাদের রসুলের জবান দিয়ে আল্লাহ পরীক্ষা স্বরূপ আমাদের রসুলের জবান দিয়ে জারি করে দিলেন, কি জারি করে দিলেন, যিকিরা আলিহাতিহিম, যিকিরা আলিহাতিহিম তাদের প্রভুদের যিকির, বিমা ওহার ওই দিকির হতে, বা এমন দিকির ইউরদিহিম যা তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছে, সুম্মা আবাতালা, সুম্মা আবাতালা অতঃপর আল্লাহ বাতিল করে দিয়েছেন, প্রথমে ওয়া পরীক্ষা স্বরূপ আল্লাহ রাসূলে পাকের জবান দিয়ে সেটা জারি করে দিলেন, পরে আবার সেটা বন্ধ করে দিলেন। এখন পরীক্ষা হয়ে গেছে যে তোরা কি খুশির উপর রয়ে গেছ না আল্লাহ বাতিল করে দেওয়ার পর, কতটা বোঝা গেছে, ওই হাইসু সুতরাং যারা আল্লাহ জারি করে দিলেন আলা লিসানিহি রাসূলে পাকের জবান দিয়ে, যিকিরা আলিহাতিহিম তাদের আলোচনা, বিমা এমন আলোচনা, ইউরদিহিম যা তারা সন্তুষ্ট করে, সুম্মা আবতালা অতঃপর আল্লাহ বাতিল করে দিলেন, যালিকা ওয়ালিয়ালামা, ও আমি এগুলো কেন করি, একটা আগে বললেন, কারণ একটা আগে বললেন আরো কি ওয়ালিয়ালামাল্লাযিনা, এবং আমি আল্লাহ যেন জানি, আল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে, উতুল ইলমা যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইলমা মানে ওই আত-তাওহীদা, যাদেরকে উতুল ইলমা যাদেরকে দেওয়া হয়েছে, ও আচ্ছা উতুল মজহুলে সিগা, উতুল নাইবে দমিরে হুম হলো নাইবে, যাদেরকে দেওয়া হয়েছে আল ইলমা, এটা মফুল, তো ইলম বলতে আত-তাওহীদা ওয়াল কুরআন, আন্নাহু আয়াল কুরআন আল হক, কুরআন কি হক, মিন রাব্বিকা তাদের তোমার প্রভুর পক্ষ থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে, হে রাসূল তারা জেনে নিয়েছে কুরআন এটা আপনার প্রভুর পক্ষ থেকে হক, ফায়ুমিনু অতঃপর তারা ঈমান এনেছে, বিহি ওই কুরআনের দ্বারা, ফাতুহু বিতা আই ফাতুহু বিতা, ওয়া আহবাতা ইউহবিতু, আহবাতা ইউহবিতু ফার পরে একটা অনুজ্জ থেকে ফেলে মুতারাকে দিয়েছে, ফাতুহু বিতা অতঃপর আই ফাতুহু বিতা আই তুতমাইন্না, না ইতমান্না ইয়াতমাইন্নুনা আই তাতমাইন্না, ফাতুহু বিতা এটা হলো ফাআনতুহু বিতা, কি হয়েছে রে ফাআনতুহু বিতা, অর্থাৎ যেন
প্রশান্তি লাভ করে, আই তাতমাইন্না যেন প্রশান্তি লাভ করে, লাহু ওই কোরআনের জন্য, কুলুবুহুম কথাটা কি বুঝা গেছে? তারপর আসো ওই না, আচ্ছা এরপর থেকে একটু আবার ধরো, ওই ওখান থেকে ধরো, লিয়া যা আলা, আল্লাহ এটা করেছেন কেন? শয়তানকে এভাবে ক্ষমতা দিয়েছেন কেন? লিয়া যা আলা, যেন আল্লাহ করেন, মা ওয়াহা ইউলকি শাইতান, যা শয়তানে ঢেলে দিয়েছে, ফিতনাতান সেটাকে যেন পরীক্ষা বানায়, আই মেহনাতান লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য, ফি কুলুবিহিম যাদের কলবের মধ্যে মারাদুন কি রয়েছে, রয়েছে, আই শক্কুন মনে রাগুন সন্দেহ রয়েছে এবং দ্বিমুখী আচরণ রয়েছে, ওয়াল কাসিয়াতে কুলুবুহুম এবং যাদের কলব বক্র, আয়াল মুশরিকিনা তাদেরকে যেন যার কলব বক্র কিসের থেকে, আনকুল হককে সত্য প্রমাণ করা হতে, এই সমস্ত লোকদেরকে যেন আল্লাহ পরীক্ষা করেন। ওয়া ইন্নাজ জালিমিনা নিশ্চয় জালিমরা, আয়াল কাফিরিনা কাফিররা, লাফি শাকাকিন কিসের মধ্যে রয়েছে, মতানৈক্যের মধ্যে রয়েছে, বিরোধিতার মধ্যে রয়েছে, বইদিন অনেক বিরোধী, আই খেলাফিন তবিলিন তারা লম্বা বিরোধিতার মধ্যে রয়েছে, মান নবী ওয়াল মুমিনিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং ইমানদারের সাথে, হাইতু সুতরাং আল্লাহ যারা আল্লাহ জারি করে দিয়েছেন আলা লিসানিহি রাসূল পাকের জবানে পাক দিয়ে, যিকরা আলিহাতিহি তাদের বিমা ওই এমন জিকির, ওই জিকির ইউরদিহিম যা তাদেরকে স্মরণ করে খুশি করে দিয়েছে, সুম্মা আবতালা যালিকা আল্লাহ মহাবাদী করেছেন, ওই তো আল্লাহ আরো কারণ দেখাচ্ছে, ওটা আল্লাহ কেন করেছেন, ওই শয়তানকে কেন ক্ষমতা দিয়েছেন, ওরিয়া আলামা যেন আল্লাহ জানেন, আল্লাহ দিনা ওই সমস্ত লোকদেরকে উতু যাদেরকে দেওয়া হয়েছে, আল ইলমা ইলম দেওয়া হয়েছে, আর তাওহীদা ওয়াল কুরআনা তাওহীদ এবং কোরআন যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আন্নাহু নিশ্চয় আয়াল কোরআনু হক্কুন কোরআন এটা সত্য, মিন রব্বিকা হে রাসূল আপনার পক্ষ থেকে, ফায়ুমিনু অতঃপর তারা বিশ্বাস স্থাপন করবে, বিহি ওই কোরআন পাকের সাথে, তারপরে ফাতুহ বিতা তো কোরআনে পাকের উপর যখন ঈমান আনবে তাহলে ফাতুহ বিতা আই তাতমাইন্না তখন প্রশান্তি লাভ করবে, লাহু প্রশান্তি লাভ করবে, লাহু ওই কোরআনে পাকের জন্য, কুলুবুহুম ওয়া ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাহাদিল্লাযিনা লাম লামে থাকে, ওয়া ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা এটা আসলে মূলত হাদিউল্লাযিনা, মূলত কি হাদিউল ওই ইন্নার খবরিন্না খবরে, ওয়া ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাহাদিল্লাযিনা ওই ইয়ের উপর সবাতে বাড়ি হয়েছে, সাকিন করে দেওয়া হয়েছে, তো লাহাদিল্লাযিনা মূলত আসলে ইয়াটা ধরে গেছে, এটার অস্মেহত হিসেবে তো এটা আসলে হাদিন হাদিন তো মিলাই পড়ার জন্য হাদিল্লাযিনা হাদিল্লাযিনা লাহাদিল্লাযিনা নিশ্চয় আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েতকারী, আল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে, আমানু যারা ঈমান এনেছে তাদেরকে হেদায়েতকারী, কোন দিকে, ইলা সিরাতিন আই তরিকিন মুস্তাকিম সহজ সরল রাস্তার দিকে, আই দ্বীনুল ইসলাম, ওয়ালা ইয়াযালুল্লাযিনা সর্বদা, লা ইয়াযালু মানে কি সর্বদা, ওয়ালা ইয়াযালুল্লাযিনা সর্বদা ওই সমস্ত লোকেরা, কাফারু যারা কুফরি করেছে, তারা ফি মিরিয়াতিন আই শক্তি তারা যারা সর্বদা ওই সমস্ত লোকেরা যারা কুফরি করেছে তারা সর্বদা ফি মিরিয়াতিন সন্দেহের মধ্যে থাকে, ওয়া যারা কুফরি করে তারা সর্বদা কিসের মধ্যেই থাকে, সন্দেহের মধ্যেই থাকে, মিনহু আয়াল কোরআন, মিনহু মানে মিনাল কোরআন, তারা মিনহু মানে মিনাল কোরআন, তারা কোরআনের বিষয়ে সর্বদা সন্দেহের মধ্যে থাকে, বিমা ওই কারণে যা আলকাহু শাইতানু শয়তানে যা ঢেলে দিয়েছে, আলা লিসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাম জবানের উপর শয়তানে যা ঢেলে দিয়েছে, এটার কারণে ওই কাফেররা সর্বদা কোরআনের বিষয়ে কি থাকে, সন্দেহের বিষয়ে থাকে, সুম্মা আবতালা আল্লাহ প্রথমে ঢেলে দিয়েছেন, তারপরে সেটাকে কি করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, সুম্মা আবতালা তারা বুঝা গেছে, হাত্তা ওয়া তারা সর্বদা কাফের মুশরিকরা যেহেতু শয়তানে কোরআনে কারীমের মধ্যে দাঁড় ঢেলে দিয়েছেন রাসূল পাকের জবানে, এই কারণে কাফেররা সবসময় সন্দেহের মধ্যে থাকে, এই সন্দেহের মধ্যে থাকতে 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 কতদিন থাকবে, হাত্তা তাআতিয়া হুমুস সাআত
এই কাফেররা হেদায়েত পাবে না। এই কাফেররা হাত্তা শেষ পর্যন্ত তাতিয়াহুম, যেমন আমরাও তো এটা পড়েছি, আমরা এটা আগে হয়তো জানতাম না, কিন্তু আজকে পড়েছি। তো পড়ার পর আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, আমরা সেটার উপর সেটাকে আমরা সম্পূর্ণ অস্বীকার করে যাচ্ছি যে এটা শয়তানের পক্ষ থেকে, যদি হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে, আর বা আমরা অন্য তফসির করে বলতেছি কি এইটা ঘটনা সত্য না। কথা বুঝা গেছে? তাহলে আমাদের আপনাদের ঈমান আল্লাহ আপন জায়গায় আরো কি করেছেন, ইস্তেকামত করেছেন। তা আমরা যে এটাকে বিশ্বাস করি নাই, আমরা যে এটাকে এই শয়তানের একটা প্রচেষ্টা এটা করার কারণে তাহলে আমাদের ঈমানের মধ্যে আরো কি এসেছে, আরো মজবুতি। কথাটা বুঝা গেছে? আচ্ছা, হাত্তা তাতিয়াহুমুস সাআত, হাত্তা তাতিয়াহুমুস সাআত, এই সমস্ত ঘটনাগুলো যেহেতু ইখতিলাফি ঘটনা, অন্যান্য তফসিরের মধ্যে এই ঘটনাগুলোকে ধরা হয় নাই, এই জন্য তোমরা এগুলো জুমা জমাতে আওয়ামদের সামনে বলবে না, কারণ এগুলো আওয়ামদের সামনে বলার বিষয় না, এগুলো হলো তোমরা ক্লাসের মধ্যে পড়ার বিষয়। কথাটা বোঝা গেছে? আওয়ামদের সামনে যেটা আওয়ামরা বুঝবে না, কারণ তাদের দেমাগের মধ্যে এতটুকু নাই, তোমরা এতটুকু যেটা ওরা বুঝবে না, এখানে আমরা ক্লাসের পড়া আওয়ামদের সামনে পড়াইলে হবে, ওয়াদের ময়দানে বা জুমার খেতাবতে বললে হবে, কারণ এগুলো তো ওরা বুঝবে না, এতটুকু তো ওরা বুঝবে না। এখানে ওদেরকে ওরা যেভাবে বুঝে এইভাবে সুন্দর করে কোরআন হাদিসের খেলাফ না হয় মতো কোরআন হাদিসকে সামনে রেখে কোরআন হাদিসকে এইভাবে সুন্দর করে ওদেরকে এইভাবে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, এর দ্বারা আমরা হেদায়েত বেশি পাই। তাহলে এখন খেয়াল করো, আচ্ছা, তো ওরা কতদিন এই সন্দেহের মধ্যে থাকবে? হাত্তা তাতিয়াহুম, শেষ পর্যন্ত তাদের কাছে আসবে কিয়ামত বাগতাতান, আচানক হঠাৎ, আই সাতা মৌতিহি, সাতা ওয়া, তাদের কাছে সাতুন মানে কিয়ামত, কিয়ামত আসা পর্যন্ত। তো কিয়ামত আসা পর্যন্ত কি সবাই থাকবে নি? কিয়ামত আসা পর্যন্ত কি সবাই থাকবে? তো কিয়ামত আসা পর্যন্ত তারা সন্দেহের মধ্যে থাকবে না। তো কিয়ামত মানে যারা কিয়ামতের আগে মরে যাবে, মরটা হলো কিয়ামত, মরটাই হলো মৃত্যুটাই হলো কিয়ামত। আর যারা ওই সময় থাকবে তাদের জন্য কিয়ামতেই কিয়ামত, তাদের জন্য কিয়ামতেই কিয়ামত। আর যারা এর আগে মারা যাবে মৃত্যুই তাদের কিয়ামত। তাহলে হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতাতান, আই সাআত ওয়া তাতিয়াহুমুস সাআতু আই সাআতু মৌতিহিম, সাআতু মৌতিহিম, তাদের মৃত্যুর কিয়ামত, আবিল কিয়ামাতু, অথবা বাস্তব কিয়ামত, অথবা কি বাস্তব কিয়ামত। ফুজাতান, ফুজাতান মানে হঠাৎ, ওই বাগতাতান ফুজাতান এগিয়ে, আও অথবা ইয়াতিয়াহুমুল আযাবু, ইয়াতিয়াহুম, তাদের কাছে আসবে আযাবু, আযাব, ইয়াউমিন আকিম, ওয়া ইয়াউমিন আকিম, আকিম মানে ওই আগমন ব্যর্থতার দিনেরই, ব্যর্থতা না কামের দিন। ইয়াউমুন আকিম মানে না কামের দিন, না কামের দিন মানে আছে না বদরের যুদ্ধ, এটা কি তাদের জন্য কি কাদের দিন ছিল না না কামের দিন ছিল? এটা ব্যর্থ দিন ছিল, এটা কি ছিল? আও অথবা ইয়াতিয়াহুম, তাদের কাছে আসবে আযাবু ইয়াউমিন আকিম, এই আবু জেহেল, উতবা, সাইবা, এইগুলো ওই একেবারে এই বিষয়ে সন্দেহের মধ্যে ছিল কতদিন? ওই বদরের দিন আসা পর্যন্ত। বদরের দিন একেবারে জাহান্নামে চলে গেছে, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, সুদানে বদরের ময়দান থেকে একেবারে কোথায়? ওই বদরের ময়দান থেকে একেবারে জাহান্নাম। এখানে ফ্লাইট ট্রাইল লাগে নাই, এত দূরে গেছে বিমান টিমানের দরকার হয় নাই, শুধু গর্তের মধ্যে ফেলে দিয়েছেন রাসূল পাক এবং সাহাবায়ে কেরামরা বস হয়ে গেছে। আও ইয়াতিয়াহুম, অথবা তাদের কাছে আসবে আযাবু ইয়াউমিন আকিম, না কামের দিন, ব্যর্থ দিন, হুয়া ইয়াউমু বদরিন, সেটা হলো কি লা খাইরা ফিহি, এটা ব্যর্থ দিন কেন হলো? যেহেতু সেই দিন তাদের জন্য কোনো কল্যাণ ছিল না, যেই দিন তাদের জন্য লা খাইরা ফিহি, সেই দিনের মধ্যে কল্যাণ ছিল না লিল কুফফার, কার রিহিল আকিম, যেমন ব্যর্থ বাতাস জানো, বৃষ্টির জন্য সবাই আসমানের দিকে চেয়ে রইছ, কত সুন্দর একটা বাতাস আসলো, কিছু বাতাস আছে রে, এগুলোর দ্বারা মানে বৃষ্টির আভাস পাওয়া যায়। তো এইরকম বাতাস কিছু আসলো, আমরা সবাই আশা করলাম যে আজকে বৃষ্টি হবে, সবাই খুশি, কিন্তু বৃষ্টি হয় না, কিন্তু এটা হলো ব্যর্থ বাতাস। এটা হলো কি এইরকম হয় না? সবাই যখন বৃষ্টির জন্য সলাতুল ইস্তিসকা ইত্যাদি ইত্যাদি পড়ে, সলাতুল ইস্তিসকা ইত্যাদি ইত্যাদি, আমরা এখন আনুষ্ঠানিক সলাতুল ইস্তিসকা পড়ি,
মানে পার্টিগত রাজনীতিক সলাতুল রাজনীতিক জানাজা আছে, ওয়া রাজনীতিক জানাজা, ওই গায়েবী জানাজা হলো গায়েবী জানাজা, এটা রাজনীতিক জানাজা। এখন আমাদের মধ্যে রাজনীতিক সলাতুল ইস্তেসকা শুরু হয়েছে। রাজনীতি কি? সলাতুল ইস্তেসকা। তো এইরকম সলাতুল ইস্তেসকা করার একটা পরিবেশ আছে। এখন তো বৃষ্টি এনে হয় না, পানি তো আছে, পানি হাত দিলে পানি পাওয়া যাচ্ছে, এই সময় করতেছে সলাতুল ইস্তেসকা। হাত দিলে পানি পাওয়া যাচ্ছে, এই সময় করতেছে কি হবে? হ্যাঁ, বসে দোয়া করো। সলাতুল ইস্তেসকার একটা মুহূর্ত আছে, তো সলাতুল ইস্তেসকার একটা কি আছে? মুহূর্ত আছে। তো এই জন্য দেখা যাচ্ছে রে করা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। যাক, তারপরেও দোয়া তো হচ্ছে, ঠিক আছে। তবে সুন্নিরা বললে দোয়া হবে দেরি, তো তারপরেও একটা, যেহেতু কোরআন হাদিসের মধ্যে এটা একটা সময়কাল আছে, তো সময়কালটা না হওয়া পর্যন্ত না ভরাই উচিত। এমনি বসে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেন। তো দোয়ার বদলতে আল্লাহ আজ বা কাল অবশ্যই দেবেন, আজ বা কাল আল্লাহ অবশ্যই দেবেন। তাহলে এখন খেয়াল করো, লা হাইরা ফিহি লিল কুফার কাররিহিল আকিম, কাররিহিল আকিম, যেমন ব্যক্ত বাতাস, আল্লাতি লা তাতি, যেই বাতাসটাই আনয়ন করে না বেখাইরি কল্যাণ বৃষ্টিরই, আও হুয়া ইয়াউমুল কিয়ামা, অথবা সেটা হলো কিয়ামতের দিন। সেটা হলো কি? ওই আউয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, ইয়াউমুন আকিম মানে বদরের দিনে ধরা যাবে, ব্যর্থর দিন, অথবা ওই কিয়ামতের দিন। যেহেতু কাফেরের জন্য কিয়ামতের দিন ব্যর্থ ছাড়া কিছুই নাই। কথাটা বুঝা গেছে? তারপর আসো, ওয়া ওই আউয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, আচ্ছা ইয়াউমু আউয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন, আচ্ছা আউয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম হুয়া ইয়াউমুল বদরিন লা খায়রা ফিহি লিল কুফার কাররিহিল আকিম আল্লাতি লা তাতি বিখাইরিন আও হুয়া ইয়াউমুল কিয়ামা। মানে এখানে আযাবু ইয়াউমিন আকিম দ্বারা তো আমরা দুটা নিয়েছি, একটা বদরের দিনেও ধরেছি, আর একটা কিয়ামতের দিনেও ধরা যাবে। ও আচ্ছা, কিয়ামতের দিনের মধ্যে কল্যাণ নাই কেন? যেহেতু কিয়ামতের দিনের মধ্যে লাইন নাই। কিয়ামতের দিনের জাহান্নামীদের জন্য কি থাকবে না? লাইন থাকবে না। এখানে আছে ওয়াল অন্ধকারে অন্ধকার, এখানে আবার দিনও কি রাইতো কি। কিন্তু জান্নাতীদের জন্য জানা দরকার, ওরা দিন সাইডে দিন হবে, রাত সাইডে রাত হবে, দিন সাইডে দিন হবে, রাত সাইডে রাত হবে। তো লা লাইলা লাহু, ওয়া এখানে ওই আযাবু ইয়াউমিন আকিম মানে ওয়া ইয়াউমুল কিয়ামা। তো কেন লা লাইলা লাহু? যার জন্য কি নাই? ওয়া আমাদের এখানে বাদাও দিছে, লাহু দেয়, তো ওই দিনের পর আর কোন দিন লা লাইলা লাহু। তোমাদের এখানে কি আছে রে? লা লাইলা। আচ্ছা ঠিক আছে, ওই কিয়ামতের দিনের পরে আর লাইল থাকবে না দেরি। কিয়ামত দিবসের লা লাইলা লাহু ঠিক আছে, লা লাইলা বাদাহু ঠিক আছে। কথাটা বুঝা গেছে? দুটোটার মানা এত বিপরীত হচ্ছে না। আচ্ছা, তারপর আসো, আল মুলকু। আল মুলকু, মুলকু মানে কি? রাজত্ব না। আল মুলকু মানে কি? রাজত্ব। ইয়াউমাইদিন, ইয়াউমা ইসকানা কাযা, মানে সেদিন রাজত্ব। আই ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাইদিন মানে কি? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসের রাজত্ব। লিল্লাহি ওয়াহদাহু, তার জন্য, একমাত্র আল্লাহ ওয়ালাদের জন্য। ওয়ামা তাযাম্মানাহু মিনাল ইস্তিকরার, ওয়ামা তাযাম্মানাহু মিনাল ইস্তিকরার নাসাবা লিয-যরফি ওয়া। আচ্ছা, এখন খেয়াল করো, আল মুলকু ইয়াউমা ইদিন, আল মুলকু ইয়াউমা ইদিন, আসলে ইবারত হলো আল মুলকু ইয়াউমা, এটা জরফ, এটা অবশ্যই মুতাআল্লিক হইতে হবে। তো মুতাআল্লিক হলে আগে একটা কি লাগবে? মুতাআল্লিক লাগবে, ফেল লাগবে। তাহলে খেয়াল করো, এটা হলো আল মুলকু ইস্তাকাররা, আল মুলকু রাজত্ব সাবেত, রাজত্ব সাবেত ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। লিল্লাহি, ইয়াউমা জবর কেন হইছে? বলে ওই উজ্জফেলের মধ্যে, উজ্জফেলের কি হিসেবে? হিসেবে ইয়াউমা ইজাত। কথাটা কি বুঝা গেছে? তাহলে আল মুলকু ইয়াউমা ইদিন, ওই সেদিনের রাজত্ব। আই ইয়াউমাল কিয়ামা লিল্লাহি ওয়াহদাহু ওয়া মা তাযাম্মানাহু, ওয়া ওই বাক্যটি ওই ইয়াউমা ইদিনে যা অন্তর্ভুক্ত করে, এই ওয়া মা উহা তাযাম্মানাহু, তাযাম্মানাহু, তাযাম্মানাহু ওয়া তাযাম্মানাহু, এটা এভাবে বলে, ওয়ামা এবং উহা তাযাম্মানাহু, যেটাকে অন্তর্ভুক্ত করে ইয়াউমাইদিন জুমলা দিয়ে ওয়ামা এবং, আচ্ছা রাখো, ওয়ামা এবং উহা তাযাম্মানাহু,
যেটাকে আচ্ছা অমা এবং ওহা তাজাম্মানা হুর মর্দা মা যেটাকে অন্তর্ভুক্ত করে ওই জুমলাটিয়ে মিনাল ইস্তিকরার, ঠিক আছে, ওয়ামা এবং ওহা তাজাম্মানা হুর মর্দা মা সরি ওয়ামা এবং ওহা তাজাম্মানা যেটাকে অন্তর্ভুক্ত করে তুমি দেখিয়া ফাইল সে অন্তর্ভুক্ত করে ওই ইয়ৌমাইদিন বাক্যটিয়ে ইয়ৌমাইদিন না এটা ফেলের সাথে মুতাল্লিক হয়ে তারপরে জুমলা হয়ে না আল মুলকু ফেলের ফাইল হবে, আল মুলকুর মুক্তাদার খবর হবে। তাহলে ওয়ামা এবং ওহা তাজাম্মানাহু যেটাকে অন্তর্ভুক্ত করে তাকে অন্তর্ভুক্ত করে মিনাল ইস্তিকরারে ইস্তিকরার থেকে ইস্তিকরার মানে ইস্তাকাররাত যেটাকে ওই বাক্যটিয়ে অন্তর্ভুক্ত করে সেটা কি ইস্তিকরার থেকে একটা ফেল না সাবা সেই ফেল দিয়েই নসব দিয়েছে ইয়ৌমাইদিন দরব না সেই ফেল দিয়েই দরবকে কি দিয়েছে কি তোমাদের ক্লিয়ার হয়েছে ওয়ামা এবং ওহা তাজাম্মানাহু যেটাকে অন্তর্ভুক্ত করে কে করে দেয় ইয়ৌমাইদিন ফেলেরই না ইয়ৌমাইদিন জুমলা দিয়ে যেটাকে অন্তর্ভুক্ত করে মিনাল ইস্তিকরারে ইস্তিকরার ফেল হতে না সাবালিজ জরফে এটা জরফ হিসেবে নসব দিয়েছে। আচ্ছা তাহলে আল মুলকু ইয়ৌমাইদিন সেই দিন তো ক্ষমতা লিল্লাহি আল্লাহর জন্য ইয়াহকুমু তিনি ফয়সালা করবেন বাইনাহু সকলের মাঝে বাইনাল মুমিনিনা ওয়াল কাফিরিনা বিমা ওয়া বিমা আচ্ছা আল্লাহ ফয়সালা করবেন যে বিমা ওহা দ্বারা বাইয়ানা যা তিনি বর্ণনা দিয়েছেন বাদাহু ও আল্লাহ ফয়সালা করবেন যে ওহা কাফের ইমানদারের মধ্যে কি দিয়ে ফয়সালা করবেন বিমা ওহা দিয়ে বাইয়ানা যা তিনি বর্ণনা দিয়েছেন বাদাহু এর পরে মানে সামনে যেটা আসতেছে এইটা দিয়ে তিনি কি করেছেন যা বর্ণনা দিয়েছেন এই বর্ণনা মতেই তিনি সেদিন ফয়সালা করবেন ইমানদার আর কাফের। কথাটা বুঝা গেছে? তো আল্লাহ এর পরে কি বর্ণনা আসতেছে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করেছে ফি জান্নাতিন নাঈম তারা কোথায় জান্নাতুন নাঈমের মধ্যে ওয়া জান্নাতুন নাঈম মানে নিয়ামতের জান্নাতেরই তো জান্নাতুন নাঈম ফাদলাম মিনাল্লাহ আল্লাহ থেকে অনুগ্রহ স্বরূপ। কথাটা বুঝা গেছে? ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাফারু যারা কুফরি করেছে ওয়া কাযযাবু বিআয়াতিনা এবং আমার আয়াতকে অস্বীকার করেছে আউলাইকা ওই সমস্ত লোকেরা লাহুম তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন লাঞ্ছনাদায়ক আযাব আই শদীদ কষ্টদায়ক আযাব বেসববে কুফরিহিম ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাজারু যারা হিজরত করেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আইতাতিহি মিন মক্কা ইলাল মদিনা সুম্মা কুতিলু অতঃপর তাদেরকে কতল শহীদ করে দেওয়া হয়েছে আউ মাতু অথবা তারা নিজের থেকে মারা গেছে। কথা বুঝা গেছে? লায়ার যুকান্নাহুমুল্লাহু আল্লাহ তাদেরকে রিজিক দেবেন রিজকান হাসানান উত্তম রিজিক হুয়া রিজকুল জান্নাহ এটা জান্নাতের রিজিক ওয়া ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাহু আলাম লামে তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা খায়রুর রাজিকিন আই আফদালুল মুতিন আল্লাহ সর্বোত্তম দাতা আল্লাহ সর্বোত্তম দাতা। বস এতটুকু থাক ইনশাআল্লাহ। তোমরা তাহলে ওই শুক্রবার 10টা বাজে বসবো আমরা কোথায়